আমি তোমার এটাকে ওইদিকে ঘুরে দিচ্ছি। এটা নাও, নিয়ে যাও, ওই যে ওইখানে বসে পড়ো। কারণ যে কথাগুলো বলি এখানে তো ম্যাডাম লাইভ তো ওকে 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 বসছি বসছি ওকে ওকে আমার কাছে দিয়ে যায় থাক থাক ক্যামেরা সবাই একটু চুপ থাকিয়ে এই ইয়া ভাই নাম কি জানি মিলনের ভাই নাম কি জানি এই ওগুলো সরান ওগুলো সরান সাইডের গুলো কাট টেবিলে দিয়ে টেবিলে দেন সব খুলেন এই ভাই এই ভাই হবে না এই কোয়েট এই মোবাইলের টেবিলে রাখেন তো সাউন্ডের লিখে টেবিলে রাখেন সাউন্ডের জন্য টেবিলে রাখেন ফালা রাখেন বরাবর মিস্টাপো এই বরাবর সবাইকে আমরা কইতাছি এক ভাই সবাইকে আপনারা অনেক কষ্ট করে আসছেন ধন্যবাদ এই শুরু করেন আপু শুরু করেন আচ্ছা আপু এই আপনি আসতে বলেছিলেন অনেক কিছু খোলাসা করবেন সবার তিনি বলবেন এই ব্যাপারটা নিয়ে যদি বলতেন কেন আজকে সবাইকে ডেকেছেন সবাইকে শুভ সন্ধ্যা। আসসালামু আলাইকুম। আসলে আমি কিছু ডকুমেন্ট নিয়েও এসেছি। বিষয়টা হচ্ছে যে সবাইকে প্রথমে আমার অনেক শুভেচ্ছা। আজকে প্রথম যে টপিকটা সেটা হচ্ছে শাকিব যে ইস্যুটা সেটা নিয়ে। তো শাকিব খান যে আমাদের বাংলাদেশের একমাত্র সুপারস্টার, যাকে ছাড়া আসলে বিগত 20 বছর সিনেমা কল্পনাই করা যায় না, যার জন্য আসলে অনেক মানে হল বন্ধ থেকে তার সিনেমা যখন আসে তখন আবার সে হলগুলো ওপেন হয়ে যায়। তাকে নিয়ে অবশ্যই আমি কোনো খারাপ কথা বলতে পারি না এবং বিগত কয়েকদিন আমি তাকে নিয়ে কোনো খারাপ মন্তব্যই করি। কিন্তু কিছু প্রোগ্রাম দেখলাম খুবই দুঃখজনকভাবে আমি যে কথাগুলো বলেছি, মানে একটা কথার পরিপ্রেক্ষিতে অনেকগুলো কথা আসে, সেই কথাগুলোকে জাস্ট কেটে তাদের সুন্দর করে বিয়ে বাণিজ্য বা যেটা হতে তো সাধারণত করে, বাট এরকম কিছু করা উচিত ছিল না, যেটার জন্য মানে শাকিব খানের সাথে আমার সঙ্গে একটা মানে দ্বন্দ্বের পর্যায়ে চলে যাচ্ছে, যেটা আমি খুবই দুঃখ প্রকাশ করছি শাকিব ভাইয়ের কাছে। আর সেকেন্ড থিং হচ্ছে আপনারা দয়া করে যারা করেছেন রিকোয়েস্ট এরকম আর কোনো হেডলাইন করবেন না। লাইক কেউ লিখেছেন যে আমি কিন্তু কথার পরিপ্রেক্ষিতে বলেছি যে শাকিব খান এডুকেটেড না, বাট কি করলো শুধুমাত্র ক্যাপশন দিল শাকিব খান এডুকেটেড না, তারপরে কি দিল যে শাকিব খান আমার যোগ্য না। ভেরি মাচ স্যাড থিং, এটা আসলে দুঃখজনক। আমি এডুকেটেড না কখন বলেছি, যখন বলেছে যে আমাকে জিজ্ঞাসা করা হয়েছে যদি শাকিব খানের সাথে আপনার বিয়ে হয় সেই বিয়েটা আপনি যদি মেনে নেন আপনার ফ্যামিলি মেনে নেবে কিনা, সেই ক্ষেত্রে আমি বলেছি আমার ফ্যামিলি মেনে না নেওয়ার দুটো একমাত্র ব্যাপার, সেটা হচ্ছে সে ম্যারিড পার্সন এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে সে আমাদের ফ্যামিলির সবাই আসলে এডুকেটেড,
গ্রাজুয়েশন লেভেল বিলং করে। তো সেই দুটো ক্ষেত্রে আমি বলেছি যে একটু ব্যাপারে হয়তো বা নেগেটিভ আছে, বাট এভরিথিং মানে একটা মানুষ তো নেগেটিভ পয়েন্ট থাকতে পারে, বাট বাকি সব পয়েন্টে কিন্তু পজিটিভ। কিন্তু এই পজিটিভ পয়েন্টগুলো না লিখে শুধুমাত্র নেগেটিভ ক্যাপশন দিয়ে আপনারা অনেক অনেক পেয়ে যাচ্ছেন। মানে আমি যেটার জন্য আপনাদের কাছে বলবো যে এরকম ক্যাপশন কাইন্ডলি আপনারা দিবেন, কারণ একটা ভালো রিলেশনকে এরকম ক্যাপশন দেওয়ার কারণে। সেকেন্ড থিং, আমার যোগ্য না, আমি কিন্তু কখনোই লোককে বলি যে শাকিব খান আমার যোগ্য না। সে একজন বাংলাদেশের সুপারস্টার, সে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, সে আমার যোগ্য হবে না, সে ইনফ্যাক্ট সবারই যোগ্য বাংলাদেশে। তো যোগ্য না কেন বলা হয়েছে সেটা আপনারাই জানেন যারা কয় থাকি ভাই। আরেকটা ব্যাপার হচ্ছে যে তাকে নিয়ে প্লিজ আমি কিন্তু এই পর্যন্ত কোনো নেগেটিভ কথা বলি না। কেন আপনারা বারবার নেগেটিভ কথা বলছেন? কাইন্ডলি এরপর থেকে আপনারা কোনো নেগেটিভ ক্যাপশন দিবেন না। আমি তাকে নিয়ে বলেছি, তাকে আমি প্রচন্ড পছন্দ করি, আমি সকলের সাথে তার সাথে আমার গুড রিলেশন, আন্ডারস্ট্যান্ডিং, আমার বাসায় আসছে, আমার বার্থডেতে আসে। আমি যদি চাইতাম তাকে তো অনেক আগেই দিয়ে তারপরে আমাকে প্রশ্ন করা হয়েছে যে কি করতেছেন এগুলো যদি আপনার সরি সেকেন্ড থিং হচ্ছে আপনি বার্থডেতে আসেন বা বিয়ে করতে তো শাকিব ভাইয়া 17 সাল থেকে শাকিব ভাইয়ের সাথে আমার খুবই ভালো রিলেশন। সাইনিং তখন হয়েছিল, আপনারা জানেন, নিউজ দেখেছেন, তার পেজেও একটা লিঙ্ক আছে, আমি দেখা ভিডিও করে সে নিজে শেয়ার করেছিল শাকিব ভাই ছবি হচ্ছে 17 সালে। বাট সামহাউ কিছু ব্যক্তিগত কারণে, তার ব্যক্তিগত কারণে ছবিটা হয়নি, এবং আমাদের যারা সেই ছবি প্রডিউসার ছিলেন মানে সামহাউ হয়নি। তো তার সাথে কিন্তু আমার খারাপ কিছু কিন্তু না, এখনো তার সঙ্গে আমার খুব ভালো রিলেশন। আমাকে ব্যাপারে প্রশ্ন করা হচ্ছে যে শাকিব খানের জন্য একটা তৃতীয় পাখি দেখা হচ্ছে, আপনিও ডক্টর, আপনিও বিদেশে পড়াশোনা করে এসেছেন, সেই পাখিটা আপনি কিনা গুঞ্জন শোনা যাচ্ছে। এই ব্যাপারে আমি শুধু ওখানে বলেছিলাম কি খেলার মাঠে যে আর্টিস্ট সবচেয়ে সাসপেন্স থাকা প্রয়োজন, তো আমারটাও থাকুক না সাসপেন্স, আমি কেন যদি আপনারা মনে করেন ওকে পাইনি। তো আমি এটাই চেয়েছিলাম যে আমি কদিন করে এটাকে নিয়ে শাকিব ভাইকে নিয়ে পাশে নিয়ে কেন ভাই সেলারের কথা আছেন ভাই কত করে তবে অডিওটা তো লাগবে কি না পাগল না কোন কথা কোন সাসপেন্স ভাই আপনারা যদি এভাবে করেন বারবার এই দলটা বড় আমি কিন্তু কথা বলতে পারছি না, আমার খুব তাহলে আবার শুরু থেকে শুরু করি আরে যেখানে আছেন ওখান থেকে বলেন, কন্টিনিউ করেন, এখান থেকে কন্টিনিউ করেন। আমি একটা ফুটবল টুর্নামেন্টে গিয়েছিলাম, ফুটবল টুর্নামেন্ট। ওখানে আর কি আমাকে প্রশ্ন করা হয়েছে যে শাকিব খান একজন ডাক্তার, মেয়ে ডাক্তার হচ্ছে, তাকে পাখি দেখা হচ্ছে, সেই ডক্টর পাখিটা আপনি কিনা, আপনিও দেশের বাইরে পড়াশোনা করে এসেছেন, আপনি কিনা। তো আমি তখন বললাম যে আর্টিস্টের সবচেয়ে সাসপেন্স থাকা প্রয়োজন, আমার সব সাসপেন্স থাকুক, যেটা বলা সেটা শাকিব আর আমি পাশাপাশি বসে বলবো। বিয়ের ব্যাপারে হতে পারে, সিনেমার ব্যাপারে হতে পারে, আবার কোনো কিছু নাও হতে পারে, আমি কিন্তু সেটাই বলেছি। আমাকে বারবার প্রশ্ন করার জন্য আমি এসে জাস্ট একটু কিউরিয়াসিটি রাখার চেষ্টা করছিলাম, স্বাভাবিক ব্যাপার। যেমন আপনারাও হেডলাইন করেন এমন এমন ব্যাপার, কিছু লিখে প্রশ্ন বদল দেন, কেউ বলি, আমরাও তো কিউরিয়াসিটি রাখতে পারি। তো আরেকটা ব্যাপার হচ্ছে, আরেকটা নিউজ আমি দেখলাম কেউ কেউ লিখেছে আমি একটু দেখবেন, মানে খুবই হাস্যকর। আমি এতটুকু বলি যে তার সাথে তো আমার ইনফ্যাক্ট আমি এখন আনমেরিড, আমার এখন বিয়ে শাকিব ভাইয়ের সাথে বলেন বা কারোর সাথে এখন বিয়ে হয়। সো প্রেগনেন্ট হওয়ার, বিয়ে না হলেও প্রেগনেন্ট হওয়া যায়, বাট আমাদের সমাজকে মানবে না, সো আমি প্রেগনেন্ট কোনোভাবেই না। তো এরকম ক্যাপশন দেওয়াটা আমারও একটা ফ্যামিলি আছে, আমারও ফ্যান ফলোয়ার্স আছে, আর শাকিব ইয়ান বা শাকিব ভাইয়ের যে ফ্যান ফলোয়ার্স আছে সবাই কিন্তু এটা নিয়ে খুবই মানে আমাকে বাজে বাজে কথা বলছে। প্রথম কয়েকদিন সবাই আমাকে দেখে লিখেছে যে মিষ্টি জানা খুব ভালো লাগছে, গাছ খেলাম, এটা সেটা। আর এখন কি হলো, আপনাদের এই অনেকগুলো ভিউ বাণিজ্যের জন্য, আপনাদের অনেক প্রশ্নবোধক চিহ্নের জন্য, এরকম একটা প্রয়োজনে কি হলো, আমার মানে শাকিব ইয়ান যারা বা শাকিবের ফ্যান ফলোয়ার্স যারা, মানে সবাই আমাকে একটু নেগেটিভ কথা বলছে। তো এটাই হচ্ছে ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে যে
আপনাদের কাজগুলো শেষ করেন একটু কষ্ট করেন আচ্ছা, তো আমি আসলে প্রেগনেন্ট না, কারণ আমার কারোর সাথে বিয়ে হয় নাই। শাকিব ভাইয়ের সাথে হবে কি হবে না সেটা কিন্তু আমি এখনো বলিনি, সাসপেন্স দিতেছি। আমি বলেছি কি শাকিব ভাইয়া বা শাকিব খান এবং আমি পাশাপাশি আসবো, এসে বলবো যে আসলে আমাদের ব্যাপারটা কি ছিল। এর আগেও আপনারা একবার দেখেছেন যে 17 সালে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম আমার ভেরিফাইড পেজ থেকে। শাকিব ভাইয়া নিজেই আমার আইডিটা নিয়ে বলেছে তুমি দেখো যে শাকিবকে আমি না পেলে আমি আত্মহত্যা করবো। তো এটা কিন্তু আমি সকালবেলা আমার অনেক ফোন এসেছিল তখন, পরে কিন্তু আমি আবার ওই ক্যাপশনটা ডিলিট করে দিয়েছিলাম, কারণ আমার ফ্যামিলির কিছু প্রবলেম হচ্ছিল। আর আপনারা জানেন যে আমিও একটা ফ্যামিলি বিলংস করি, আমারও ফ্যামিলি আছে, আমার বাবা ছিলেন প্রফেসর, আমাদের পুরোটাই শিক্ষিত পরিবার, আমার মা কাউন্সিলর। তো এরকম করে আমাদের ফ্যামিলিতেও একটু প্রবলেম হচ্ছে, আমাকে নিয়ে অনেক অনেক কথা হচ্ছে। তো এটা আপনারা আসলে যারা সাকিবিয়ান আছে, সাকিবের ফ্যান ফলোয়ার্স আছেন এবং সবার ক্ষেত্রে বলছি, আমি তাকে নিয়ে এই পর্যন্ত কোনো বাজে কথা বলি না। যেটা লিখেছে বা যেটা বলেছে বা যে ভিডিওগুলো আপনারা দেখেছেন সেটা জাস্ট কেটে 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 ওইটুকু কথা দেওয়া হয়েছে। দ্যাটস দ্য থিং। এটা আমারও ভুল ছিল যে আমিও কিছু ভিডিও বা ক্লিপস আমার রেখে দিলে এখানে কোনো মানে প্রবলেমটা হতো না। আর তারপরে প্রশ্ন করো। আমরা আসলে এখনো সাসপেন্সের মধ্যে রয়েছি। কোমরটা ফাঁস করবেন কিনা, আপনি যে কথাগুলো বলছিলেন আমাদের আসলে সাসপেন্সের মধ্যে এখনো রেখেছি। এর সাথে আমি একটু যুক্ত করি, এর সাথে ভাইয়ের সাথে আমি একটু যুক্ত করি, সেটা হলো আপনারা যখন সাসপেন্স রাখছেন বা হাইপ ক্রিয়েট করছেন তখন কিন্তু লেখালেখি বিভিন্ন ধরনের হবে, কারণ আপনারা তো স্টেটমেন্ট দিচ্ছেন না ক্লিয়ার। আমি বলি যে লেখালেখি কিন্তু হবে, প্রবলেম নেই। সাসপেন্সের লেখালেখি হোক, সেটা হচ্ছে পজিটিভ হোক, লেখালেখিটা পজিটিভ হোক, কিন্তু নেগেটিভ হোক তো কিছু নেই। যেমন আমি ওকে বাজে কথা তো কখনোই বলিনি। একজনের সাথে সাপোজ যদি আমি সিনেমাও করি, তাকে নিয়ে বাজে কথা, একজন কো আর্টিস্ট এবং সে একজন সুপারস্টার, তাকে নিয়ে বাজে কথা বলার প্রশ্নই আসে না। সেকেন্ড কথা হচ্ছে সাসপেন্সটা রেখেছি, এটা যদি মনে করেন সাপোজ ওনার সাথে আমার বিয়েও হয় বা কারোর সাথে হয়, তাকে নিয়েও তো বাজে কথা বলার প্রশ্নে আসে না। এটা কিন্তু আপনারা ক্লিয়ার কিনা? আমি তাকে নিয়ে এই পর্যন্ত কোনো বাজে কথা বলি না। যেগুলো করা হয়েছে একমাত্র কেটে কেটে ভিডিওটা দেওয়া হয়েছে, এই হচ্ছে ব্যাপার। আর আরেকটা ব্যাপার যে সাকিব ভাইয়াকে বা সাকিবকে নিয়ে যেটা সাসপেন্স রাখা হয়েছে, এটা হতে পারে সিনেমারও ব্যাপার, হতে পারে পার্সোনালও ম্যাটার, আবার হতে পারে কোনো কিছুই না। আমি বলেছি এটা আমরা জানবো। আমরা কিন্তু আপনি যদি বিষয়টা যদি ক্লিয়ার না করেন তাহলে আপনি বললেন যে লেখালেখি হোক পজিটিভ, কিন্তু পজিটিভ 100টা লেখা যদি পজিটিভ হয় তার মধ্যে তো 10টা লেখা নেগেটিভ এমনিতেই চলে আসে, সেক্ষেত্রে তো মানে ব্যাপারটা ক্লিয়ার করা উচিত। হ্যাঁ, এই ব্যাপারটা আমি আরো কথা বলি ভাইয়ের সাথে, সাকিবের সাথে কথা বলে এই ব্যাপারটা আমি দুদিনের ভিতরে আমি নিজেই ফেসবুকে একটা লাইভ করে ডিক্লেয়ার দিব, আপনাদের কষ্ট করে আসা লাগবে। মানে খেলা থেকে শুরু করে আজকে পর্যন্ত যত ঘটনা ঘটেছে সাকিব ভাইয়ের সাথে কি আপনার কথা হয়েছে কিনা? হ্যাঁ, হয়েছে। কি বলেছেন? সে আমাকে বলেছে তুমি একটু প্রেস মিট করো, করে সবার সামনে বলো, কারণ ব্যাড নিউজ গুলো হচ্ছে তাকে আমি বাজে বাজে কথা বলেছি যে প্রেগনেন্ট, এডুকেটেড কিনা, ফ্যামিলি প্রবলেম, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আমি তো কখনোই এগুলো বলিনি। আপনি তো এখনো ক্লিয়ার করছেন না। ক্লিয়ার করবো, সেটা আমি বলিনি, ক্লিয়ার করবো, ভেরি সুন ক্লিয়ার করবো। এরকম কিছু হতে পারে যে মানে আগে থেকে সব কিছু জান্নাত আগে থেকে সব কিছু ক্লিয়ার করা হলো। রাখেন আচ্ছা, এই বিষয়টা কিরকম কোনো কিছু ছিল কিনা যে আরেকজন ছিল কোথায় রাখেন? মানে এরকম কেন ভাই, বিনোদন দিকটা এরকম কেন বুঝতেছি না। আচ্ছা বলেন। মানে বিষয়টা হচ্ছে যে আপনাদের এই মুসা কথা বলা ঠিক করে বলছি, কথা বলা ঠিক করে বলছি, সব করে একটা কথা বলতে পারবো না। বিষয় হচ্ছে যেটা, এটা আপনি আপনি যেভাবে স্টেটমেন্ট দিচ্ছেন একের পর এক, এটা ক্লিয়ার তো হচ্ছে না, জল ঘোলা আরো বেশি হচ্ছে। সাকিবকেও টানা হচ্ছে, আপনাকেও টানা হচ্ছে, এটা দিনকে দিন আরো বাড়বে। সেক্ষেত্রে আপনি কি মনে করেন না জিনিসটা আপনার ক্লিয়ার করা উচিত? আমার মনে হয়, আমি যতটুকু বুঝি সাকিব খান কোনো প্রেস কনফারেন্সে এসে এই জিনিসটা ক্লিয়ার করবে না। আপনার উচিত কিনা এই বিষয়টা ক্লিয়ার করা? আমি কিন্তু বলেছি যে বিয়ের বিষয় আমি না, যে কোনো একটা বিষয় নিয়ে আমরা আসবো, এসে কথা বলবো। আপনাদের এটা কোনো সিনেমার জন্য প্রচার প্রসারের জন্য এই জিনিসটা আগে থেকে প্ল্যানিং কোনো কিছু কিনা?
না সেটা সিনেমার জন্য কিনা সেটা বলবো না। খোলাসা না করলে আপু একদিক দিয়ে আপনি সাংবাদিকদের ব্লেম করছেন, আবার নিজেও কিন্তু আমি ধোঁয়াশায় রাখছেন। সাংবাদিকদের ব্লেম কেন করছি বুঝতে হবে। আমি কিন্তু তাকে এখন ধোঁয়াশা যদি ক্লিয়ার না করেন তাহলে তো আপনারা কিন্তু বারবার শেষ করতে দিন ভাই। আমরা কি টাইটেল দেব? আচ্ছা আপু যেটা হচ্ছে যেহেতু আপনি আপনারা ইট ডাজন্ট মিন আপনারা লিখতে পারেন যে সে আমি তাকে এডুকেটেড বলি নাই, আমি তাকে বাজে কথা বলেছি, তার ক্যারেক্টার ভার্নাকুলার বলেছি, এটা আপনারা লিখতে পারেন না। আপনাদের তো আমি এই অধিকারটা দেইনি। আমি তাহলে আপনাদের এগেইনস্টে মামলা করবো বা ব্যবস্থা নিব। সরি টু সে আপনারা কোনো বাজে ক্যাপশন লিখবেন না। বলছি কোনো বাজে ক্যাপশন কাইন্ডলি আপনারা লিখবেন না। একটা ভালো রিলেশনকে কেন আপনারা খারাপ করতে যাচ্ছেন? ইজ দ্য সুপারস্টার, আমাদের সঙ্গে গুড রিলেশন, আমার বড় ভাই বলেন, ফ্রেন্ড বলেন, সবকিছু সে। এখন যদি আপনারা এই ক্যাপশন গুলো লেখেন, তার সাথে আমার রীতিমতো একটা গ্যাঞ্জাম লেগে যাচ্ছে। তার সাথে আমার 3টে সিনেমার কথা চলছে, সাইন করা হয়ে গেছে, আপনারা জানেন, আমি নাম এখন আনি নাই। বাট তার সাথে পার্সোনাল রিলেশনটা আমার নষ্ট হচ্ছে। আপনারা এনিওয়ান প্লিজ দয়া করে আপনারা কোনো বাজে ক্যাপশন লিখবেন না। আমি রিকোয়েস্ট করেছিলাম, হাত জোর করে রিকোয়েস্ট করছি, লিখবেন না। যারা লিখেছেন কাইন্ডলি যদি আপনারা উঠে ফেলেন আমি খুশি হব। শেষ, তারপর বলুন। সিনেমার গল্পে কি আপনাদের বিয়ে হচ্ছে? সিনেমার গল্পটা আমার অনেক ইউজ করে বিয়ে হয়েছে, হতেই পারে অনেক বিয়ের সাথে বিয়ে হবে, যতগুলো ছবি করবো ততগুলো বিয়ে হবে। ক্লিপগুলো ভাইরাল হচ্ছে। শাকিব খানের প্রসঙ্গে যে বিয়ের প্রসঙ্গটা আসছে, আপনি কি আগ্রহী কিনা একজন পাত্রী হিসাবে? পাত্রী মনে করছেন? আমি এখন নিজেকে পাত্রী মনে করছি না, আমি আগ্রহ কেন হবো, পাত্রী মনে করছি না। আর সেকেন্ড ব্যাপারটা হচ্ছে যে আরো কিছু ব্যাপার আছে যেগুলো বলা প্রয়োজন। আর কি কোনটা একটু হাদিয়ার নাজিম যদি ক্লিয়ার করেন যে আসলে উনি হঠাৎ করে কেন? দেখেন, আমি আবারও বলছি, জয় ভাইয়া আমার অনেক সিনিয়র আর্টিস্ট, আমি ওনাকে রেসপেক্ট করি, ওনাকে ভালোবাসতাম, কিন্তু তার আমি সমস্ত সিনিয়র আর্টিস্টকে ভালোবাসতাম, এখনো রেসপেক্ট করি। সেক্ষেত্রে সিনিয়র হিসেবে যদি আমি কোনো অন্যায় করে থাকি আমি এক্সট্রিমলি সরি, কিন্তু আমার নিজের একটা মনুষ্যত্ব বোধ আছে, মান সম্মান আছে, সেলফ রেসপেক্ট যেটাকে বলে। আমার সেলফ রেসপেক্টে যদি কেউ আঘাত করে তাকে আমি ছাড়বো না, সেটা আমি আগেও দেখেছি। এটা সবার ক্ষেত্রে হওয়া উচিত। একজন বাসের ড্রাইভারের আপনার সেলফ রেসপেক্ট আছে, একজন কাজের বড় সেলফ রেসপেক্ট আছে, সেলফ রেসপেক্ট সবার আছে। সো আমি একজন মানুষ, আমি একজন ডক্টর, একজন আর্টিস্ট, সো আমার তো অবশ্যই আছে। সো জয় ভাইয়ের বিষয়টা হচ্ছে, তার ব্যাপারে আমি ফার্স্টে কষ্ট পেয়েছিলাম। কষ্ট থেকে কথাগুলো বলা ছিল যে একজন মানুষের সাথে আমার এত ভালো রিলেশন, তার বাসায় যে আমি ইনভাইট পেয়েছিলাম, খেয়েছি, তার ওয়াইফ আমাকে খাবার খাইয়েছিলেন, সবকিছু ঠিক আছে। তার বাসায় অনেকক্ষণ পার্টি করেছি, প্রায় যেতাম। সে আমার অফিসে আসতো, আমার ক্লিনিকে সে বোটক্স বলেন, ফিলার বলেন ট্রিটমেন্ট নিতে চেয়েছিল তার রিঙ্কেলের জন্য। সে আমার সঙ্গে একটা ওয়েব ফিল্ম করতে চেয়েছিল, চ্যানেল আই বলেন, এমনি প্রজেক্ট বলেন। সে আমাকে বলেছিল যে তুমি পারবে, এগুলো করো, তুমি ডিজার্ভ করো, সবই ঠিক আছে। বাট প্রবলেমটা হচ্ছে, সে যখন সাকিবের আমার ইস্যুস দেখলো, হঠাৎ করে সে বললো যে ওই যে একটা মেয়ে আছে না, দেখেছেন তো আপনারা, মানে কি ওনার তো আমাকে, আমি তার ছোট বোন, মনে করেন রিলেশনের কথা আমি ভুলে গেলাম, ছোট বোন। সে আমাকে বলতে পারতো যে আমাদের একজন আর্টিস্ট আছেন মিষ্টি জান্নাত, তাকে দেখলাম সাকিবের একটা ইস্যুস নিয়ে, তো এভাবে কিন্তু বলতে পারতো কথাটা। সে না বলে ওই যে একটা মেয়ে আছে না, এটা কোনো প্রয়োজন ছিল না। তারপরে আমি যখন তাকে জিজ্ঞাসা করলাম ওই যে একটা মেয়ে আছে না মানে কি, কিছু মানে আমার ভাই ব্রাদারকে জিজ্ঞাসা করলাম, সে আমাকে নিয়ে উল্টা পাল্টা কথা পাঠালো। তখন আমি বললাম যে সে যদি, ইভেন আপনারা দেখেছেন আমি 20 সালে তার একটা প্রোগ্রামে গেছিলাম, 4 বছর পরে। আমি 24-এ মানে কয়দিন আগে একটা তার প্রোগ্রাম করেছি, কারণ সে 20 সালে আমাকে প্রচন্ড পরিমাণে অপমান করে কথা বলেছিল। আমি তখন স্টেপ নিতে চেয়েছিলাম, বাট আমার মনে হয়েছে সে সিনিয়র আর্টিস্ট, সে তার প্রোগ্রামে এভাবে কথা বলে, ইটস ওকে। বাট সে কিন্তু অনেক বাজে ভাবে কথা বলে। আপনারা দেখেছেন যে আমাদের প্রতিটা শিল্পীকে নিয়ে সে কিভাবে কথা বলে, শুধু তো শিল্পী না, ডিজিটাল ভাই একবার তার ইনস্টে অ্যাটেন্ড নিয়েছিল, মৌসুমী আপু সানি ভাইয়া তাকে মারতে গিয়েছিল, থাপ্পড় দিয়েছিল, তারপরে বাপ্পি একবার বলেছিল আপনি বেয়াদব, তারপরে আসিফ ভাই একবার পার্সোনাল রিলেশন নিয়ে বলেছিল, অপু বিশ্বাস দিদি, অপু দিদিও তো একবার তার সাথে অনেক জ্ঞানজাম দিদির সঙ্গে। তো আমি বুঝলাম না মানে বিষয়টা কোথায়। এই জন্য আমি বলেছি যে সে যেভাবে কথা বলে, এই কথা বলাটা বন্ধ করা উচিত। এই ট্রেনটাই তো ভালো না, কারণ সে একজন আর্টিস্ট, সে কিন্তু এমন না সে একজন অ্যাঙ্কর, সে অ্যাঙ্কর হলেও কিন্তু সে অপমান করে কথা বলতে পারে না। সে একজন আর্টিস্ট, সে সবাইকে সম্মান করে বলবে। সে ইভেন কি হলো, মুরাদ ভাইয়া ছিল, তাকে বলতো টাকলা মুরাদ, সে ইকবালকে বলে টাকলা ইকবাল, আপনাকে শোনা যায় করতে, এভাবে তো কথা বলতে পারে না। কেন বলে? যাতে ইনডিরেক্ট ভাবে অপমান করে। আমি বলেছি ইনডিরেক্ট ভাবে অপমান করার কোনো প্রয়োজন নেই। ইভেন আমাকে সে বলে যে তুমি যে ডাক্তার হয়েছে তোমার সার্টিফিকেট, মানে তাহলে বিএমডিসি আমাকে কি দিল? আমি যে শিকদার মেডিকেলে পড়াশোনা করেছি, মানে বুঝলাম না।
উনি কি বলে, তারপরে আমাকে বলে আমি তার প্রোগ্রামে আমার কাজিনকে নিয়ে গেছিলাম, আমার আপুর মতো নিয়ে গেছি, বলে যে আপনার সঙ্গে যিনারা এসেছেন ইনারা কেউই আপনার আপন ভাই ব্রাদার না, আপনি এদেরকে সাজিয়ে নিয়ে আসেন এবং আপনি মানে ব্যাড ইঙ্গিত করে বলছে মানে তার সাথে আমার একটা ব্যাড রিলেশন। তো এটা তো কোনো কথা না। এই ব্যাপারগুলো নিয়ে আমি আসলে প্রতিবাদ করতে চেয়েছি এবং আমার মনে হয় প্রতিটা আর্টিস্টের শাহরিয়া নাজিম জয়ের যে প্রোগ্রামটা বয়কট করা উচিত। এবং অলরেডি আমি অনেক সিনিয়র আর্টিস্ট আমাকে ফোন করেছে, তারা বলছে খুব ভালো একটা অ্যাটেম্প নিয়েছো তুমি, শিল্পী সমিতি, অভিনয় শিল্পী সংঘ এগুলোকে চিঠি দাও, আমি অলরেডি লেটার সাবমিট করে দিয়েছি এবং তারা বলেছে তারা যে কোর্টেও তুমি ব্যবস্থা নাও এই প্রোগ্রামটার জন্য রিট জারি করে। কিন্তু আমি প্রোগ্রামটা যেহেতু একটা সুনামধন্য চ্যানেলে আমার খুবই কাছে, সাগর ভাই খুবই ভালো মানুষ, বাট আমার কথা হচ্ছে যে এত বড় একটা চ্যানেলের ব্যানারে সে যদি মান সম্মানটা নষ্ট করেছে তো চ্যানেলের মান সম্মান নষ্ট করছে। তো যাই হোক, আমি চ্যানেলের ব্যাপারে কোনো কিছু আমার প্রয়োজনই নেই, প্রোগ্রামটা বন্ধ করারও আমার কোনো প্রয়োজন নাই, কিন্তু আমি চাই যে সে এইভাবে কথাটা না বলুক কারোর সঙ্গে, এটা কিন্তু সেলফ রেসপেক্ট নষ্ট হয় মানুষের। আপনি কি আপু জয়ের বিরুদ্ধে ব্যক্তি জয়ের বিরুদ্ধে কি আপনি কোনো অ্যাটেম্পে যাবেন কিনা, আপনি কোনো মামলা করবেন কিনা? আমি এখনো ব্যক্তি জয়ের বিরুদ্ধে মামলা করব কি করব না সেটা আমি জানি না। আমি আগে শিল্পী সমিতিতে দিয়েছি, শিল্পী সংগঠনে আমি দিয়েছি, আমার লয়ারের সাথে আমি কথা বলেছি, অলরেডি তারা সব ডকুমেন্টস এন্ড পেপারস কালেক্ট এন্ড রেডি করেছে। সাইবার ক্রাইমে আমি কিছু কিছু মামলা করব, কারণ কিছু কিছু মানুষ আমাকে নিয়ে বাজে বাজে রোজে কমেন্ট করছে, কিছু কিছু নায়িকা আছে, কিছু কিছু মডেল আছে, কিছু কিছু প্রমোটার আছে, তারা না জেনে জেনে আমাকে নিয়ে কমেন্ট করছে এবং বাজে বাজে কথা লিখছে, সেটা আমি আসছি, এইগুলো আমি রেখেছি, আমি সাইবার ক্রাইমে ডকুমেন্টস করে রেখেছি, আমি এটা মামলা করবো, এটা কনফার্ম। মামলা না করলে তাদেরকে যেন এগুলা ডিলিট করার ব্যবস্থা করতে বলা হয় সেটি নিশ্চয়। মামলা আসলে আমার খুব অপছন্দ, যদি মিউচুয়াল হয়ে যাওয়া পসিবল হয় সবাই মিলে, কারণ দেখেন বাংলাদেশ খুব ছোট, আমাদের ইন্ডাস্ট্রিটাও খুব ছোট, তো মনে হয় যে মিউচুয়ালি আসাটাই বেটার। কিন্তু জয় ভাই এভাবে যেন কথা না বলে, তার প্রোগ্রামে যেভাবে কথা বলে সমস্ত আর্টিস্টের বয়কট করা উচিত। আপু থাপড়ানোর ব্যাপারটা কি এখনো রয়ে গেছে নাকি আপনি এটা ডিলিট করে দিয়েছেন? থাপড়ানোর ব্যাপারের থেকে এখন তো অনেক বাজে ব্যাপার হয়ে গেছে। যখন সে জেনে এই কথাগুলো শুনেছে, সে আমাকে বারবার বলছে, সে আমাকে একটা ভিডিও পাঠিয়েছে যে কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে, আপনারা মনে শুনেছেন। তো এখন তো আমার মনে হচ্ছে থাপড়ানো তাকে জুতো পেটা করা উচিত ছিল আমার ডিরেক্ট, কারণ এই কথাটা সে বলতে পারে না। আর কুকুর কিন্তু অনেক ভালো প্রাণী, আমার কুকুর আছে, রাস্তায় অনেক কিছু পালি, সে তো জীব জানোয়ার থেকে অধম, তাকে তো আসলে মানুষ বলা যায় না, তো এভাবে সে বলতে পারে না। তা আমিও বলবো যে সেও কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি মানুষ আমি, আমার শোভা পাই। সো উনিও কুকুর, উনি যা বলবো ওনার কথা তো কথা বলার আমার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। হি ইজ অ্যাকচুয়ালি আউট অফ সাবজেক্ট। ওনাকে আসলে আমি কথা বলে সে চাচ্ছিল একটু ভাইরাল হবে, তার একটু নিউজ হবে, আলোচনায় আসবে, তো এটা তার হয়ে গেছে অলরেডি, বাট সে এখন চুপচাপ করে বসে আছে, কারণ তার তো মুখে কোনো কথা নেই, কারণ সে অলরেডি সবাইকে অপমান করে, আমাকেও করেছে। আপনি এই যে মিডিয়াতে কথা বলতেছেন বেশ কয়েকদিন যাবত, আপনি ব্যক্তি জয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নিয়ে মিডিয়াতে কথা বলে এটা তো ভাইরাল হওয়ার জন্যই করতেছেন আমার কাছে মনে হচ্ছে। তাহলে আপনি সাংবাদিকদেরকে একদিকে ব্লেম করতেছেন, একদিকে হচ্ছে আপনি জয়ের বিরুদ্ধে মামলা করবেন না, আসলে আপনি ক্লিয়ার। আমি তো বলি না আমি মামলা করব না, যোগ করি এর সাথে যে আপনি তাদের নাম ব্যবহার করে আপনি নিজে ভাইরাল হতে চান, এরকম কথাবার্তা, তাহলে তো তার নামটা আমি আগে নিতাম, জয়ের নামটা। জয় ভাইয়া কিন্তু আগে আমার নামটা নিয়েছে, যখন সাকিব আল আমার ইস্যুতে আসলো ফার্স্টে উনি কিন্তু কথা বলেছে, আমি কিন্তু জয়ের নাম বলি না। ওর নাম আসবে কেন? কথা হচ্ছে আমার আর সাকিবের ভিতরে ওয়ান টু ওয়ান কথা হচ্ছে, এখানে জয়কে থার্ড পার্সন। জয় কি নিজেকে নিষ্পাপ মনে করে, আপনারা সবাই পাপড়ি এরকম মনে করে? হ্যাঁ অবশ্যই মনে করে, সে তো নিষ্পাপ মনে করে, সে হচ্ছে নিষ্পাপ বাচ্চা, একেবারে শিশু, আর সবাই হচ্ছে পাপী। সমস্ত আর্টিস্টদের কিন্তু সে অপমান করে কথা বলে, কেন বলবে? তারপরে সবাই পরিমণিও তো কদিন আগে ইয়াস্টারডে মেয়েকে বলে, ডে বিফোর ইয়াস্টারডে বলেছে যে সে আমার বাচ্চাকে নিয়েও কথা বলবে, কেন বলবে? ঠিক না আপু গুঞ্জন রয়েছে যে আপনার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেবেন, এটা একটা গুঞ্জন রয়েছে এবং গোপন তথ্যে এটা গুঞ্জন রয়েছে যে আমি নিব লিগ্যাল অ্যাকশন। ও লিগ্যাল অ্যাকশন নেওয়ার কে? ও আমাকে অপমান করেছে, ও আমাকে বাজে বাজে কথা বলেছে, এটা তো আমার নেওয়া উচিত। আমি নিব কি নিব না বা নিয়েছি কিনা সেটাও তো আপনারা জানান না, ঠিক আছে? বিষয়টা কিন্তু ওখানেই। সে যদি স্টপ হয়ে যায় তাহলে আমি ব্যাপারটা স্টপ করবো, আর স্টপ যদি না হয় তাহলে ব্যাপারটা অনেক দূরে যাবে, কারণ সে কিন্তু এখানে দোষী। সে সবাইকে বাজে বাজে প্রশ্ন করেছে, আমাকেও করেছে। তো সে আমি নিই বা সে নে, যেই নিব কিন্তু ফেসে যাবে, দেখবে সত্য কথা, কারণ প্রতিটা মানুষ তারপরে কিন্তু থাকা আছে।
আপু উনি আমেরিকায় যাওয়ার আগে যে স্ট্যাটাস দিয়েছেন সেখানে কিন্তু আপনার কমেন্ট আমরা দেখেছি অনেকেই বলছেন যে শাহরিয়ার নাজিম জয় এবং আপনি দুজনে মিলে এটা যৌথ প্রযোজনায় এই ঘটনাটা ঘটাচ্ছেন এবং দুজনেই ভাইরাল হওয়ার প্রয়োজন। না আমি কেন স্ট্যাটাস করেছি কারণ হচ্ছে সে আমাকে নিয়ে বারবার বলছে, আবার সে লিখছে যে আমি লায়ার, আবার সে লিখছে আমি এইগুলো, তাই আমি একটু আমার হাসি লাগে, এর জন্য আমি একটা কমেন্ট করেছি তাকে। এই আমার মজা লাগতেছে যে সে নিজে এখন আবার লাইমলাইটে নাম আসার জন্য সেগুলো করছে। আপনি কয়েকজন মডেল এবং ইনফ্লুয়েন্সার যারা আছেন তাদের নাম বলছেন, তাদের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নাম বলি নাই আমি। তাদের নামটা প্রকাশ করবেন কিনা? না, এখন নাম প্রকাশ করব না, আগে তাদের ব্যাপারে লিগ্যাল অপশন রেডি হয়েছে, হোক ফোন দিবে, যেখান থেকে ফোন দেওয়ার আমার লয়ার ফোন করবে সবাই। আমি কোনো আর্টিস্টের নাম বলতে চাই না। তমা আপু দেখেন আমার বার্থডে থেকে অনেকবার এসেছে, আমি কিন্তু কমেন্ট করছি সেদিন 2017 সালে, সরি 2019 সালে আমার বার্থডেতে আসে, তার সাথে আমার খুব ভালো রিলেশন। আমি কেন ওনার নামে ওয়েট, উনি লিখেছে সেটা তুমি জয় ভাইকে। আপু সাকিব ভাইয়ের সাথে আপনার বিয়ে হবে এটা নিয়ে কোনো আলোচনাই হয়নি পারিবারিক ভাবে বা ব্যক্তিগত হবে, তাহলে কেন মিডিয়ার সামনে আপনি এটা নিয়ে কথা বলতে গিয়েছিলেন? আপনি কি জানেন আলোচনা হয়নি আমার সাথে? হাউ ইউ নো? আপনি কি পরিবারে গিয়েছিলেন? না, আপনি যেহেতু বলছেন না আমাদেরকে, এখন খোলাসা করছেন না। আমি তো বলি নাই কিছু, আপনি কি জানেন? আপনি কিছুক্ষণ আগে বলেছেন যে উনি আপনার বড় ভাই, বন্ধু এবং পারিবারিক। বড় ভাই না, সে সেটা আমার অনেক সিনিয়র, মিনিমাম 25 ইয়ার্স সিনিয়র। তাহলে কি আমরা ধরে নিব আপনার বিয়ে হচ্ছে এরকম দিব আমরা? আপু বিষয়টা হচ্ছে এখন যে কথাটা উঠলো এটা নিয়ে আরেকটা গুঞ্জন উঠবে, আবার কাদা ছোড়াছুড়ি হবে। আসলে আপনি চাচ্ছেনটা কি একটু স্পেসিফিক ভাবে বলেন। আমি এটা চাচ্ছি কি ভাই, আমি বলবো, বললাম তো আমি চাচ্ছি কি, আমি চাচ্ছি কি আমাকে নিয়ে শাকিবকে নিয়ে যে বাজে কথাগুলো বলা হচ্ছে, কাইন্ডলি সে বাজে ক্যাপশনটা আপনারা দিবেন ম্যাডাম। সেটা উৎস তো সেটার উৎস এই যে বাজে ক্যাপশন দেবেন না, সেটার উৎস তো আপনি নিজে তৈরি করে দিচ্ছেন। না, আমি কি বলেছি যে সে এডুকেটেড না? আপনারা কেন লিখবেন? আজকে প্রেস কনফারেন্স থেকে প্রাপ্তি কি আসলে? আজকে প্রেস কনফারেন্স থেকে প্রাপ্তি হচ্ছে শাকিবের যারা ভক্ত ছিল, আপনারা ছিলেন, টোটালি শাকিব ভাইয়ের যে ইস্যুসটা এখানে আমি মানে নতুন কিছু তো আসলো না, নতুন কিছু আসলো না, করে আসলো না। আমার প্রশ্ন হলো যে যেহেতু কয়েকদিন যাবৎ বিয়ে নিয়ে আলোচনা হচ্ছিল, আমরা জানতে চাই আসলে বিয়ে হচ্ছে কিনা, হবে কিনা। আমার তো বিয়ে হবে, সাকিবের সাথে কি হবে কিনা? বিয়ে করবো না, মানুষ এক একজন নায়ক নায়কের 4টা 5টা 6টা করে বিয়ে করে ফেলতেছে, আমার কি বিয়ে হবে না? তার মানে আপু আমরা ধরে নিতে পারি সাকিব ভাই আমার তো বিয়ে হবে, আমি রিসেন্টলি বিয়ে করবো, 1 বছরের মধ্যেই বিয়ে করবো। হ্যাঁ বলো এসে, কিন্তু আমি চুরি করে লুকোচুরি করে কোনো বিয়ে করবো না। আমি যদি বিয়ে করে বলেছি ইন্ডিয়াতে বিয়ে করবো, ভেনিসে যে, এবং সবাই জানতে পারবে আমার বিয়ে হচ্ছে। আমি লুকায় ঝাপায় আপনি ভেনিসের কথা তাহলে আপনি সাকিব ভাইকে বিয়ে করছেন না? একটু চুপ থাকেন, রাজন ভাই কিছু বলবে। রাজন ভাই বলো। জি জি, আচ্ছা আবার বলি যে ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে গেছে। আর হচ্ছে আপু তার রাজন ভাইয়ের প্রশ্নের আগে আরেকটা জিনিস বলি যে এই যে গুঞ্জনগুলো উঠতেছে সেটা সাকিব ইস্যু হোক আপনার ইস্যু, সেখানে একজন শিল্পী শাহরিয়ার নাজিম জয় কি পারে আরেকটা শিল্পীকে এভাবে প্রতিঘাত করতে? না, শিল্পী হিসেবে একজন শিল্পীকে তো সে প্রতিঘাত করতে পারে না। যে এখন আমার যে সিনিয়র আপু আমাকে স্ট্যাটাস দিয়েছে বা যে আর্টিস্ট গুলো দিচ্ছে, তারাও কিন্তু আর্টিস্ট, তাদের কিন্তু এটা দেওয়ার কোনো দরকার ছিল না। আমাকে ফোন করতে পারতো, ফোন করে বলতে যে যাই হোক আমাদের ব্যাপার আমরা একটু সলভ করতে, কিন্তু সেটা কিন্তু কেউ করছে না। সবাই যাচ্ছে ভাইরাল হওয়ার জন্য পাশে আসছে। তো আমি সবার তো রেসপেক্ট আছে, তো জয় ভাইয়ের জায়গা থেকে কাউকে রেসপেক্ট করতে পারে না, এটা কিন্তু খুব দুঃখজনক। তার রেসপেক্ট করা উচিত। যদি রেসপেক্ট না করে বা যদি আবারও এইভাবে কথা বলে, তাহলে ব্যাপারটা আসলে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। আমার একটা লাস্ট প্রশ্ন ছিল, সেটি হচ্ছে সাকিব ভাইয়ের সামনে বিয়ে, আপনারও সামনে বিয়ে, তবে আপনার বিয়েও পথে, সাকিব ভাইয়ের বিয়েও পথে, গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত আমরা ধরে নিতে পারি বিয়ে হচ্ছে বা পথে আছে। বিয়ে তো আল্লাহর হাতে, সৃষ্টিকর্তার হাতে না। তো বিয়ে যদি আমিও চাই, সাপোজ আমি বা সাকিব চাইছি বিয়ে করতে, না হলে তখন আপনি কি করবেন? তাহলে 17 সাল থেকে 24 সাল হয়ে শাকিব খানের সাথে আপনার বিয়ে হোক, এটা আপনি চাচ্ছেন না? আমি তো সুপারস্টার বিয়ে করবো কিনা সেটাও আমি জানি না, কারণ সুপারস্টার বিয়ে করা খুব মানে ঝামেলা। আমি
সালমান খানকে আমি খুব পছন্দ করি, এখন আমি কি সালমান খানের বউ হতে পারবো? আমার তো মনে হচ্ছে যে সালমান খানও এখন আমরাই আমার জন্য, আমি তো প্রতিদিন তাই ভাবি। আমার ভাবনা দিয়ে তো কিছু যায় আসবে না। শাকিব ভাই যখন ছবি করতো শাকিব খান, আমি তখন অনেক ছোট ছিলাম, আমি তখন থেকেই দেখতাম শাকিবকে, তো আমি ওদের ফ্যান বলতে পারি। না, শাকিব ভাই বিদেশি নায়িকাদের নিয়ে কই কাজ করছে, তার একটা প্রবলেমের কারণে হয়তো বা সে চাচ্ছে একটু ডিফারেন্ট ওয়েতে সিনেমা করবে, তার যে প্রডিউসার আছেন তারাই চাচ্ছে বিদেশি নায়িকা নিয়ে, তো ভাই মানে শাকিবের কোনো দোষ আছে? অবশ্যই, কেন করবে না? আমার সাথে তো অলরেডি সাইন হয়ে গেছে, কেন করবে না ছবি? সে যদি সে বাইরের পরিচালনা না করলেও আমার হাউস আছে একটা, আপনারা জানেন, সেই হাউস থেকে আমি সিনেমাটা করবো। আরেকটা ব্যাপার আজকে আমি ক্লারিফাই করি, সেটা হচ্ছে আমাকে কিছু কিছু জায়গায় লিখছে যে আমি নাকি মাসে 50 লাখ টাকা ইনকাম করি। বাই দ্য ওয়ে, এটা আমার মেইন পয়েন্ট। আমি 50 লাখ টাকা ইনকাম করলে আমি এখানে কেন? আমি তো বিলিনিয়ার্স, আমার তো আসলে এখানে একটা পার্সোনাল জেট নিয়ে আসা প্রয়োজন ছিল, আমি মনে করি। তো 50 লাখ টাকা এটা কি গাছে ধরে? আমি কখন বললাম 50 লাখ টাকা আমি ইনকাম করি মাসে? তারপরে আমার বলেছি দুবাইতে নাকি আমার বাড়ি আছে, দুবাইতে কই আমার বাড়ি আছে, দুবাইতে নাকি শেখরা আমার জন্য ওয়েট করে। কই? আমি বলেছি যে শাকিব ভাইয়া যদি, অনেকে আমাকে বলেছে যে শাকিবকে নাকি আমি বিয়ে করছি লোভের থেকে, লাইক না অনেক টাকা পয়সা আছে, সে সুপারস্টার, ওই থেকে। কিন্তু যদি ওই লোকটাই লাগে তাহলে আমি দুবাইতে যাই, সেক্ষেত্রে আমি বলেছিলাম তো শেখরা আছেন, অনেক টাকা আলো লোক আছে, বিজনেসম্যান আছে, তারাও তো ম্যারিড করছে, তাদেরকে আমি বিয়ে করতে পারবো না। আমি কিন্তু ওই ক্ষেত্রে বলেছি, এর বাইরে কিন্তু আমি কিছুই বলি। আজকে কি ক্যাপশন দিব? একটা প্রশ্ন, এই যে আজকে কি রে সেটা আপনার ব্যাপার, তারা জিজ্ঞেস করেন আমার ব্যাপার। একটা মিনিট, সেটা হচ্ছে আজকে আপনি যে সংবাদ সম্মেলনটা করলেন, এখানে তো ক্যাপশন দেওয়ার মতো যে ক্লিয়ার না, একটাও ক্লিয়ার না। আপনি একবার বলেন এরকম ক্লিয়ার করবেন, আবার হতেও পারে, অনেকগুলো প্রশ্ন আসছে যে আজকে ক্যাপশনটা কি দিব? আপনি যেটা বলতে আজকে ক্যাপশনটা দিবেন যে সাকিবকে নিয়ে আমি কোনো বাজে কথা বলি নাই, আমি তাকে রেসপেক্ট করি, তাকে ভালোবাসি, পছন্দ করি, হি ইজ দ্য সুপারস্টার। আমি কেন বাজে কথা তাকে নিয়ে বলবো? আর তার যে ফ্যান ফলোয়ার্স আছে আমাকে নিয়ে অনেক বেশি ট্রোলিং করছে, আমি তাকে নিয়ে বাজে কথা বলছি। এই প্রশ্নটা রাখতে চাই যে শাকিব খানের আপনি কি শাকিবিয়ানদের অনেকে আপনার অ্যাটাক করতে বা সেগুলো সর্বশেষ সিনেমা নিয়ে বলেন, আপনার সিনেমা নিয়ে বলেন, সর্বশেষ সিনেমা নিয়ে আপনার সামনে কি কাজ আসতেছে? তার মানে হচ্ছে কি শেষ করে দেন, শাহরিয়ার নাজিম, জয়, সাকিব খান, আপনি এই তিনজনের প্রযোজনায় কোনো সিনেমা আসছে কিনা বা এই সিনেমা নিয়ে একটা আলোচনা কিনা? হ্যাঁ, এই যে আবার একটু বলি, শাহরিয়ার নাজিম, জয়, সাকিব খান, আপনি তিনজন আলোচনা আছেন, তিনজন নিয়ে কি কোনো যৌথ সিনেমা আসছে কি না? কারণ আপনি কলকাতা কদিন আগে সাকিব খানের সাথে যে কথা বলে আসছেন, কোন গুঞ্জন নিয়ে কি এই আলোচনা কিনা? গুঞ্জন তো সিনেমা সাইনিং করা নিয়ে বা কথা হওয়া নিয়ে এখান থেকে গুঞ্জনটা শুরু হয়েছিল। সিনেমা তো অবশ্যই হবে এবং সিনেমা আমি করতে চাই, সেও করতে চাই, সুপারস্টার কেন চাবো না। আর ব্যাপার হচ্ছে যে আমার 4টা সিনেমা আসছে, আমি সাইনিং করেছি। নক্ষত্র, শেখ রাসেলের আর্তনাদ, তারপরে হচ্ছে দেহ, এবং আরেকটা সিনেমার নাম হচ্ছে আত্মঘাতী, এটা হচ্ছে জঙ্গি রিলেটেড সিনেমা। আর বাকি দুটো ডিরেক্টর হচ্ছে সালমান হায়দার এবং কাস্টিং কারা আছে? কাস্টিং এ একটাতে সবাই আছে, অপু দিদি আছে, আমার খুবই পছন্দের দিদি, সে আছেন। মৌসুমী আপু আছেন, আমার খুবই পছন্দের আপু, সে আছেন। তারপরে হচ্ছে আরিফিন শুভ ভাই আছেন, যাকে আমি খুবই পছন্দ করি। মানে ওই শেখ রাসেলের আর্তনাদে সব স্টার কাস্টই আছে। শেখ রাসেলের আর্তনাদে যতটুকু জানি আপনি বিনা পারিশ্রমিক কাজটা করছেন, এই নিয়ে অনেক গুঞ্জন উঠেছে। এই যে কন্ট্রোভার্সিটা, এই যে আবার ভালো একটা পয়েন্ট আপনি বলেছেন, এই যে শেখ রাসেলের আর্তনাদ এই বিনা পারিশ্রমিক
মানে নিচ্ছি বলেই কিন্তু কন্ট্রোভার্সি ফার্স্ট স্টার্ট হইল যে আমি কেন বিনা পারিশ্রমিক নিচ্ছি, কারণ হচ্ছে আমাকে গভর্নমেন্ট থেকে একটা প্লট গিফট করা হবে, বা আমি BMW গাড়ি কদিন করে চলবো, বা মার্সিডিজ চলবো, বা আমি অনেক টাকা পয়সার মালিক হয়ে যাবো। বিষয়টা কিন্তু সেটা না, বিষয়টা হচ্ছে যে আমি তখন ওখানে ক্লারিফাই করতে চেয়েছিলাম যে দেখেন আমার ঢাকা শহরে ফ্ল্যাট আছে, জায়গা আছে, বাংলাদেশে আছে, এবং আমার গাড়িও আছে অলরেডি। তো বিনা পারিশ্রমিকে আমি একমাত্র করছি যে তাদেরকে আমি ভালোবাসি, ওই বঙ্গবন্ধু পরিবারকে আমি রেসপেক্ট করি, ভালোবাসি বলে এটা আমি বিনা পারিশ্রমিকে করছি। এখান থেকে কি করলো, ক্যাপশনটা এমন ভাবে লিখলো যে আমি এই ঘড়ি ওয়াচ মানে সরি এই ওয়াচ ইউজ করি, এটা আমার আছে, আমি ওটা আছে। বেসিক্যালি আমি কিন্তু ওভাবে বলি, ঠিক আছে। রোলেক্স তো অনেক আগে থেকে ইউজ করি, শুধু রোলেক্স না, আমি যে শেষ করি রোলেক্স গাড়ি, BMW গাড়ি বলেন, জমি বলেন, আমি অনেক আগে থেকে এগুলো ইউজ করি, ঠিক আছে। তারপরে যে ড্রেসটা পরে সেটা বলতে গেলে না, তারপরে জানেন দিস ইজ ভেরি ওয়েল নন। আমি কিন্তু এরকম কিছু কখনো করি না। আর সবাই আমার সিনেমা দেখবেন, আমার সিনেমা প্রমোশনে আসবেন, চাকরি সিনেমা হচ্ছে। আরে আমার ব্যাগটা তো না, আরে আমার ব্যাগটা সাইড দিয়ে সামনে থাক। সামনে যাও। এই গাড়ি নিয়ে আস সামনে, গাড়ি নিয়ে আস সামনে। ভাই আর যান না তো ভাই।